প্রকৃতি হয় অনেক বেশি সুন্দর, অনেক বেশি রোমাঞ্চকর। তাই ভালো থাকুক প্রকৃতি, ভালো থাকুক অতি সাধারণ মানুষগুলি। গ্রাম সত্যিই খুব সুন্দর হয়, শহরের মতো হয় না। শহরের এতটুকু ছোঁয়া থাকে না এর মধ্যে। আর এখানকার মানুষগুলিও হয় অনেক অনেক বেশি সাধারণ। আর আমার সাধারণ সব কিছু ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজে যে অতি সাধারণ। তাই এই সমস্ত জিনিস আমার ভীষণ ভালো লাগে, যার মধ্যে এতটুকু বিলাসিতা থাকবে না, যার মধ্যে শুধুই উপভোগ থাকবে, উপভোগের উপযুক্ত হবে যেটা। অনেক দিনের একটা ইচ্ছে ছিল জানেন, স্বপ্নও বলতে পারেন, যে সারা দিন ধরে ঘুরবো। শুধু ঘুরবো না, সারা দিনের জন্য ঘর ছাড়া হয়ে ঘুরে বেড়াবো। কখনো বাঁকা পথে, কখনো নদীর ধারে, কখনো বা উঁচু রাস্তায়, কখনো বা সমতলে, কখনো সোজা। তো এভাবেই অজানা কোনো উদ্দেশ্য। কিন্তু না, আজকের ঘোরাটা কোনো অজানা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটা আছে বই কি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এমন একটা দিন, যেদিন শুধুই ঘুরবো, যে ঘোরার মধ্যে থাকবে অনেক ভয়, আনন্দও থাকবে বই কি, সাথে থাকবে উত্তেজনা আর অফুরন্ত অফুরন্ত আনন্দ। উফ, কি যে ভালো লাগা, বলে বোঝানো যাবে না, তাই না? তো চলুন বলি, মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ কি হয়েছে জানেন, আজ হঠাৎ করে একটু মায়ের কাছে যেতে হচ্ছে। আসলে জেঠুমার হঠাৎ করে শরীরটা একটু ভালো নেই, সেটাও বটে। আর যেতে হচ্ছে আর একটা কারণ, সেটা আমার খুবই ভালো লাগার বিষয় একটি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আগেও বললাম। তো আপনারা কেমন আছেন বলুন। তো আজকে হচ্ছে মায়ের কাছে যাওয়ার দিন, কিন্তু জানেন এই যাওয়াটা একটু অন্যরকম হচ্ছে। আসলে যাচ্ছি আমি আর আমার বর, মেয়ে কিন্তু যাচ্ছে না। আর হয়েছে কি, ওখানে গেলে আমাকে বা আমার বরকে দেখে যতটা না খুশি হয়, তার থেকে অনেক বেশি খুশি হয় আমার মেয়ে গেলে। কিন্তু না, আজ মেয়ে যাচ্ছে না, মেয়ের স্কুল আছে। তো মেয়ে সেই মতোই স্কুলে গেছে, আমি আর আমার বরই এলাম। তো মায়ের ছোট্ট একটা ইচ্ছে ছিল, সেটাকে পূরণ করতে আমি আজ এসেছি। আর আমার এসে ভীষণ ভালো লাগছে। আর বাড়ি ঢোকার মাত্রই সবাই যেন মেয়ের জন্য হুমড়ে পড়েছে, যে মাহি কই মাহি কই করে। আসলে আমার এই আশাটা কিন্তু হঠাৎ করে। তো তাই জন্য সবাই মাহির খোঁজ করছে, আমি কেমন আছি সেটা জানার আগে। আর এই দেখুন, আমি বাড়ি ফেরার সময় খালি হাতে যাচ্ছিলাম। মেয়েরা বাবার বাড়ি আসুক খালি হাতে, কিন্তু ফিরবে খালি হাতে এমন কখনো হয়? আর সেরকমই এই দেখুন, ব্যাগ ভর্তি বিভিন্ন রকমের সবজির সাথে পেঁপে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু ভর্তি করে দেয় বাড়ির মানুষগুলো। তো আমার জেঠু এই যে আমাকে গাছের পেঁপে পেড়ে দিচ্ছে, আর সেগুলো আমি আজকে নিয়ে যাব, ওখানে গিয়ে শ্বশুর বাড়িতে রান্না করে খাওয়া যাবে। তো এই যে বাড়ির কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুল দিয়ে বেসন বড়া খেতে বা বেগনির মতো করে ভেজে খেতে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমরা কিন্তু ভীষণ ভালোবাসি, আমরা অবশ্যই খাবো। তো যাই হোক, এরপর বাড়ি ফেরার পালা, বেশিক্ষণ আর থাকার সময় নেই, মেয়ে ওদিকে আছে স্কুলে। তো বাড়ি ফিরছি এখন। তো পরের ভিডিওতে অবশ্যই জানাবো কেন গেছিলাম, কি কারণে গেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই এবার বাড়ি ফেরার রাস্তায় আছি আমরা এখন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। টাটা। এই হচ্ছে আমাদের গ্রামের পথ।